খেজুরি মেদিনীপুর থেকে এসেছি। এখানেই ছিলেন গত? হ্যাঁ, এখানে গতকাল রাত্রে ছিলাম। হয়েছিল রাত্রি 2টো নাগাদ আওয়াজ হয়, বাজি ফোটার মতো আওয়াজ হয়, মিসাইল যেদের আওয়াজ হয় সেই রকমই আওয়াজ হচ্ছিল। তখন আমরা প্রাণে বাঁচানোর জন্য বাইরে থেকে যখন এসে বেরিয়ে গেট খুলে যখন বেরিয়েছি, আমাদের যেদিক মেন গেট ওই দিক দিয়ে বেরোবো, ওই দিকেই ফাটছে, বিস্ফোরক ফাটছে। তখন আমরা বেরোনোর রাস্তা পাচ্ছি না। আমরা প্রাণে বাঁচার জন্য টিন ছাদের চাল দিয়ে জাপ দিয়ে ওখানে দুতলায় প্রায় সেম ক্যাটাগরি জাম দিয়ে আমরা নিচে পড়েছি, পড়ে গিয়ে প্রাণে বেঁচেছি। আপনার নাম? গোরাচাঁদ দাস। যেমনটা উনি বলছিলেন যে কিভাবে প্রাণ ভয়ে তিনি কোনো রকমের পাঁচিল টপকে পালিয়েছেন, এবং তার সাথে সাথে একবার ছবিটা দেখাচ্ছি এখানে, যে এখানে দেখা যাচ্ছে যে সিলিন্ডার শুধুমাত্র অক্সিজেন সিলিন্ডার নয়, নর্মাল যে গ্যাস যেটা রান্নার জন্য ব্যবহার করা হয় সেই গ্যাসও কিন্তু এখানে দেখা যাচ্ছে, কিন্তু কোনো ফায়ার এক্সটিংগুইশার এখনো পর্যন্ত চোখে পড়েনি। একজন স্থানীয় বাসিন্দা, তার সাথে আমরা কথা বলছিলাম, তারাও বলছেন যে আদৌ অগ্নিনির্বাপণ ব্যবস্থা কিছু ছিল কিনা তা নিয়েও কিন্তু তাদের সন্দেহ রয়েছে। আমরা যখন আওয়াজ হলো তো ছাদে গেলাম, এইটা এখান থেকে উড়েও আমাদের যে বাড়িতে পড়েছে দেখুন। ইতিমধ্যে আমরা দেখছি যে স্থানীয় বাসিন্দারা যারা বলছেন যে উড়ে গিয়ে ছাদে গিয়ে পড়েছে, কিন্তু এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে সম্পূর্ণ যে ঘটনাটা ঘটে, সেই ঘটনার পর থেকে কিন্তু 15টি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে। স্থানীয়রা অনেকেই বলছেন যে দমকল যে সময় এসেছে এখানে, দমকল যদি আরেকটু দেরি করতো তাহলে আরও ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারত। এবং তাদের বক্তব্য যে দমকলের 15টি ইঞ্জিন এসে কাজ করেছে। এখনও আমরা দেখছি যে পাশে একটি কাগজের গোডাউন রয়েছে, সেই কাগজের গোডাউন, সেখানেও কিন্তু দমকল এসে কাজ করছে। এবং এই পরিস্থিতিতে কিন্তু এক প্রকার বলা যায় যে স্থানীয় বাসিন্দারা অনেকেই যারা বলছেন যে তারা বাড়ির ওপরে যারা ছিলেন ও বিভিন্ন ফ্লোরে, তারা সবাই নিচে নেমে এসেছিলেন, পালিয়েও বাঁচার চেষ্টা করেছিলেন অনেকেই। শুধুমাত্র জানলার কাছই নয়, আশেপাশে বাড়ির ছাদে গিয়ে সিলিন্ডার পড়েছে। অর্থাৎ যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই জায়গাটি মূলত যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্র থেকে, এখানে অক্সিজেন একটি সিলিন্ডারের মধ্যে অক্সিজেন রিফিল করা হয় এবং বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। অর্থাৎ মানুষের চিকিৎসার স্বার্থে যে অক্সিজেন লাগে, সেই অক্সিজেন প্রস্তুতকারী একটা বলা যায় যে অক্সিজেন প্রস্তুত করে সেটাকে সিলিন্ডারে রিফিল করে সেই কোম্পানি, একটি বেসরকারি কোম্পানি এখানে ছিল। কিন্তু গতকাল যখন তীব্র আওয়াজ হয়, তখন শুধুমাত্র আওয়াজ না, একের পর এক বিস্ফোরণ হয়। আশেপাশের বাড়ির কাঁচ তো ভেঙেছে, এবং পাশে একটি বাড়িতে আমরা গেছিলাম, সেই বাড়ির ছাদে 3তলা বা 4তলা বাড়ির ছাদ, সেই ছাদে গিয়ে সিলিন্ডার পড়েছে। পাশের বাড়ির প্রেমিসেস প্রায় 2তলার উচ্চতা ক্রস করে গিয়ে সিলিন্ডার পড়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।